মুহূর্তে দাঁড়িয়ে আছি ইপিজেটের পাশে যে আগে পূর্বের যে থানা ছিল ইপিজেট থানা, সেই থানার পাশাপাশি আমরা দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যে একটু বন্দরনগরী চট্টগ্রাম, যে এটা নরক যন্ত্রণা বলবো না, আমরা বলবো এটা একটা মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর ফাঁদ। এটা যে দীর্ঘ দিন থেকে নাগাতার এই সরগোড়া ক্রসিং থেকে আমরা এই মুহূর্তে সরগোড়া ক্রসিং থেকে আমি ভিতরের রোড দিয়ে আসার পর আমরা এদিকে দেখলাম যে বন্দরটিলা পর্যন্ত সরগোড়া ক্রসিং থেকে যে যানজট, এই যানজটের কবলে শ্রমজীবী পেশাজীবী প্রত্যেকটি মানুষ এই যানজটের কবলে আটকে পড়ে আছেন। এবং আমি একজন সার্জেন্ট ভাইয়ের কথা বললাম, তিনি আমাকে জানিয়েছেন যে 2 ঘন্টা নাগাদ গাড়ি কোনো দিকে নড়চড় হচ্ছে না। আসলে কেউ কোনো বলার ভাষা তাদের কাছে নেই যে যানজটটি কীভাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা যে দেখেন যে এদিক দিয়ে কোন দিকে গাড়ি যাবে, পরিবহনগুলো কোন দিকে যাচ্ছে। এত বড় একটা লরি কিন্তু সে এদিকে যাচ্ছে, আর এদিক দিয়ে গাড়ি এই পরিবহনগুলো এই দিকে যাতায়াত করবে। তাহলে কে কোন দিকে যাচ্ছে? একটা 40 ফুট 60 ফুটি একটা লরি যদি পুরা এই রাস্তাটা ব্লক করে রাখে, তাহলে এটা শুধু এই স্থানের কথা আমি বলছি। আর সরগোড়া ক্রসিং এবং তার ওই রাস্তা বাইরের মাথা হইতে সরগোড়া ক্রসিং থেকে এই পর্যন্ত সম্পূর্ণ রাস্তা যানজট। আমরা একটু দেখানোর চেষ্টা করছি জুম করে আপনাদেরকে। সাধারণ দিশেহারা, কে কোন দিকে যাবে, কোন দিকে গাড়ি যাবে, কোন দিকে এদিক দিয়ে ডিমের গাড়ি, আঠার গাড়ি, ময়দার গাড়ি, তেলের গাড়ি, তারপরে সব পরিবহন, সাধারণ পরিবহন, যাত্রী পরিবহন, মেট্রো পরিবহন, এফডি পরিবহন, যত পরিবহন আছে, সিটি পরিবহন, সব পরিবহন এই সরগোড়া ক্রসিং থেকে এবং বন্দরটিলা ফারিয়ে গেছে এই যানজটের তীব্র যানজট। আমরা একটু দেখানোর চেষ্টা করছি কীভাবে মানুষ কে কোন দিকে যাবে, যাওয়ার কোনো রাস্তা নেই না থাকা। এই সাইডটা হচ্ছে এয়ারপোর্ট, যেটা আমরা এয়ারপোর্ট এবং সি বিচ দিকে যাচ্ছি সেটি, আর ওটি হচ্ছে যেটা আমরা আগ্রাবাদের দিকে যাচ্ছি সেটি। এই আগ্রাবাদের দিকে যেই রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটায় 2 ঘন্টা থেকে যানজটের কবলে। অথচ এখানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং সর্বস্তরের জনসাধারণ এবং গার্মেন্টস শ্রমজীবী পেশাজীবী লক্ষ লক্ষ শ্রমিক এখানে রয়েছেন। আসলে তারা কে কোন দিকে যাবেন আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ট্রাফিক এবং যারা পুলিশ প্রশাসন আছে তারাও নিরুপায়, তারা আমাদেরকে জানিয়েছেন আমরা কি করব। যে বারেক বিল্ডিং নাগাদ নাকি এই যানজটের প্রভাব পড়ছে এবং মূল ঘটনা কোথায় কী অবস্থা আমরা গত কিছুদিন আগে আমরা জানতে পারলাম, যেটি যে বন্দরের প্রবেশ যে লরিগুলো প্রবেশ করে, একটা লরি প্রবেশ করতে 5-7 মিনিট লেগে যায়। সেই লরিগুলো 2 লাইন 3 লাইন 4 লাইন পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে, যত্র দাঁড়িয়ে থাকার কারণে এই যানজট তীব্র থেকে আরও তীব্র আকার ধারণ করছে। সুপ্রিয় দর্শক, আপনারা যে জায়গা থেকে দেখছেন, যে যেখানে আছেন, এই যানজটের বিষয়ে একটু প্রশাসনের এবং সর্বমহল দায়িত্বশীল ব্যক্তির প্রতি এই এলাকার সর্বসাধারণ অনুরোধ জানিয়েছেন। সকলকে 16 বাংলা টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।